नमस्कार बंधुरा पम्पा छोट्ट रान्नाघर थेके पम्पा बोलছি। आज आमी बानाबो चिकेन बिरियानी। किभाबे बानाय तोमरा देखते थाको। आमी एकटा बिरियानिर मशला बानाচ্ছি। एखाने निয়েছি 1 চামচ धने गुঁড়ো धने 1 চামচ गोटा जिरे दुटो बड़ो एलाच स्टार एलिन 4-5टा 6टा छोटो एलाच जयित्री दारचिनी गोलमरिच और जायफलेर एकटूखानी टुकड़ो भेंगे निয়েছি। এটা দিয়ে আমি একটা মশলা তৈরি করে নেব। কড়াটা আমার গরম হয়ে গেছে। এবার একে একে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে নেড়ে এটা আমি গুঁড়িয়ে নেব। মশলাগুলো আমার গরম করা হয়ে গেছে। এবার একটা জায়গায় ঠান্ডা করে আমি গুঁড়িয়ে নেব। বিরিয়ানির আলুটা প্রথমে আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। বিরিয়ানির মশলা করার জন্য আমি এখানে পরিমাণ মতো আদা আর একটা বড় রসুন নিয়েছি আর এখানে শুকনো লঙ্কা নিয়েছি। এবার জারের মধ্যে দিয়ে আমি পেস্ট করে নেব। পেঁয়াজ বেরেস্তা করার জন্য সাদা তেল আমার এখানে গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেব। ধীরে ধীরে করে পেঁয়াজ কুচনো আছে। গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে ভাজতে হবে, না হলে লাল লাল করে ভাজা হবে না, কুরকুরে হবে না। ভেজে নিই, দিয়ে তোমাদের আবার আমি দেখাচ্ছি। বেরেস্তা আমার হয়ে গেছে ঝরঝরে। এবার আমি একটা থালায় তুলে নেব। পেঁয়াজ বেরেস্তাগুলো দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে। এটাকে চাড়িয়ে দিতে হয়, ঠান্ডা হলে এরকম ঝরঝরেই থাকবে। এবার তেলটা আমার গরম হয়েই আছে। এর মধ্যে আলুগুলো দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, এবার লাল লাল করে ভেজে তুলে নেব। আমি এই হাঁড়িটার মধ্যে বিরিয়ানি বানাবো। এখানে 700 গ্রাম চিকেন আছে। চিকেনের পিসগুলো ঠিক এইরকম কাটা, খুব বড়ও নয় খুব ছোটও নয়। এগুলো আমি ধুয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, এটার মধ্যে দিলাম। আর দেব এখানে 1 চামচ কাশ্মীরি লঙ্কা নিয়েছি আর পরিমাণ মতো নুন তার মধ্যে দিয়ে দিলাম। অল্প করে কেওড়া জল দেব। আর দেব 1 ফোঁটা আতর। এখানে ফেটানো টক দই আছে, 3 চামচ মতো টক দই দিয়ে দিলাম। এখানে আদা রসুন পেস্ট আর লঙ্কার পেস্ট করা আছে, এখানে অল্প করে আমি দিয়ে দিলাম। 2 টেবিল চামচ মতো দিলাম। পেঁয়াজ বেরেস্তাটা আছে, কিছুটা রাইসের সঙ্গে দেব আর কিছুটা দেখো কেমন ঝরঝরে হয়েছে। ঠিক এইভাবে বেরেস্তা বানালে এইরকমই হবে। অল্প করে বেরেস্তা দিয়ে দিলাম। আলুটা ভেজে নিয়ে যে তেলটা থাকবে এর মধ্যে আমি মিশিয়ে দেব। এটা ভালো করে হাতে করে চটকে চটকে মেখে নিয়ে আমি এখন ঢাকা দিয়ে রাখবো। এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এতে আমি যে বিরিয়ানির মশলাটা তোমাদের দেখিয়েছিলাম গুঁড়িয়ে রেখেছি, এটা ছোট চামচের 1 চামচ আমি দিয়ে দিলাম। আর দেব, এতে বেশি আমি তেল দেব না। এতে আমি যে আলু আর পেঁয়াজ ভেজে রেখেছি এই তেলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা ভালো করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে এটা আমি ঘন্টাখানেক রাখবো। তোমরা চাইলে এর থেকেও বেশি রাখতে পারো। যত মাখিয়ে রাখা যাবে তত এর মধ্যে টেস্ট আসবে।
আর আমি এতে তেলও দেবো না, কিচ্ছু নয়, একবারে বসিয়ে দেব। গ্যাসটা দম দিয়ে আমি প্রথমে ফুটিয়ে নেব চিকেনটা। আমি এখানে বসিয়ে দিয়েছি, গ্যাস কমিয়ে মাঝে মাঝে নেড়ে আমি দেখব। আর এদিকে ভাতের জল গরম করতে দিয়েছি। এখানে চালটা ভালো করে ধুয়ে আধ ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। হাঁড়িতে জল ফুটে গেছে, এতে আমি অল্প করে তেল দিয়ে দিলাম যাতে ভাতগুলো গায়ে গায়ে না লাগে। এবার এর মধ্যে আমি চাল দিয়ে দেব। এখানে চিকেনটা হচ্ছে, এটা হচ্ছে, এর মধ্যে নুন কম হয়েছে, আমি অল্প করে নুন দিয়ে দিলাম। চিকেনটা একটু জুসি জুসি রেখেছি, কেননা ভাত দিয়ে আমি 10 মিনিট এটা হতে দেব, দমে দেব। এখানে নিয়েছি আমি আলু বোখরা, কটা কাঁচা লঙ্কা, পাতিলেবু, আর এখানে আমি অল্প করে আমুল দুধ আর ফুড কালার দিয়েছি। এই দুধের মধ্যে 1 চামচ মতো কেওড়া জল দিয়ে দিলাম, আর দেব মিঠা আতর। দিয়ে এটা ভালো করে মিশিয়ে দেব। এবার আমি এখানে ভাতটা ঠিক করে, এখানে চিকেনটা হাফ সেদ্ধ হয়েছে আমি রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো, ভাতটাও খুব বেশি করিনি, ভাতটা এর মধ্যে অর্ধেক দিয়ে দিচ্ছি। ভালো করে চাড়িয়ে দেব। এর মধ্যে কিছু শুকনো মশলা দেব, অল্প করে নুন, ভাতে আমি নুন দিইনি, দেব বলে। আর দেব যে বিরিয়ানির মশলাটা করে রেখেছি, অল্প অল্প করে আমি দেব। আর দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, দেখো এখনো ঝরঝরে আছে আমার বেরেস্তা। দিচ্ছি লেবু, আলু দিচ্ছি, আর দিয়ে দেব অল্প করে লেবুর রস। আর দেব চেরা কাঁচা লঙ্কা। আলুর বেরেস্তা, আলুর বোখরা, এবার বাদবাকি ভাতটা দিয়ে আমি চাপা দিয়ে দেব। দেব অল্প করে নুন, দেব মশলা, পেঁয়াজ বেরেস্তাটা, আর দেব আর একটু লেবুর রস।
দুধটা দেব, ঠিক এইভাবে দেব, ভেতরের ভাতগুলো ঠিক কালার হবে। আর দেব 1 চামচ ঘি, আর দিচ্ছি ঘরে বানানো গাওয়া ঘি। খুব বেশি দেব না, অল্প করেই দিলাম। এবার এটা আমি 10 মিনিট দমে বসিয়ে দেব। এইভাবে মিশিয়ে নেব পুরো ভাতটা। দেখো তলাটা জুসি জুসি হয়েছে, কিন্তু আমার লাগেনি, তলাটা খুব সুন্দর হয়েছে। এই দেখো এই চিকেন বিরিয়ানি যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবে। আজকের রান্না এখানেই শেষ করছি। নমস্কার।